আজিজুল ইসলাম ভূঁইয়া। এখানে উপস্থিত আছে আমার দীর্ঘ 26 বছরের বন্ধু, এক কথা বলতে গেলে যে দুদিনের সাথে আমার মিতা, এশিয়ান টিভি চেয়ারম্যান আলহাজ হারুন আর রশিদ। এখানে উপস্থিত আছেন আমার অনেক দিনের পরিচিত এবং শুভাকাঙ্ক্ষী, এবং সে সুদূর গুলশান 2 নম্বর থেকে অনেক দাম স্বীকার করে আসছে এখানে, সেই মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক জনাব আশরাফ চৌধুরী। এখানে উপস্থিত আছেন আমার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, আমার দীর্ঘদিন 29 বছরের সাংবাদিকতার বন্ধু সাথী খায়রুল আলম বকুল। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সে শুধু থেকে আসছেন। এখানে উপস্থিত আছেন আমাদের আর সাথী বড় ভাই, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের সর্বোচ্চ যিনি সহসভাপতি করেছেন সরাদার আবু সালে, সবাই তার নাম জানেন, সরাদার আবু সালে। এখানে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানের রাষ্ট্রীয় বিডির কোম্পানির চেয়ারম্যান আলহাজ শাহাবুদ্দিন সাহেবকে সুদূর ক্যান্টনমেন্ট থেকে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেহেতু ওই কোম্পানির চেয়ারম্যান, তাকে অনুমোদন দেওয়ার কিছু নাই। আমাদের এখানে উপস্থিত আছেন দৈনিক নবরোজ পত্রিকার সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সদস্য, নির্বাহী কমিটি এবং এপিসিআই ইলেকশনের সময় যিনি আমার সাথে রাত 3টা পর্যন্ত আমার নিউজ দেওয়ার জন্য, যখনই আমি যা বলেছি তখনই সঙ্গে সঙ্গে আমার নিউজ ছাপিয়ে দিয়েছেন, সেই দুরানি ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। আমার এখানে উপস্থিত আছেন আমার আজকে অনুষ্ঠানের ঘোষক, আমার দীর্ঘদিনের কলিগ, বিএফইউজের এক সময় নেতা আব্দুল গাফফার মাহমুদ, এবং আমার সামনে উপস্থিত আছেন যাদের নাম বলে শেষ করতে পারবো না, কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই কাছে। এই ভর দুপুরে খাওয়ার টাইমে লাঞ্চ আওয়ারে আপনারা হল ভর্তি, আমি খুবই খুশি হয়েছি আজকে এই অনুষ্ঠানে আপনারা আসছেন। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং এখন আমি অনুষ্ঠান পরিচালনা করার জন্য ডক্টর মাহমুদকে দিচ্ছি। بسم الله الرحمن الرحيم كما بل تكذبون بالدين وإن كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم। আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে ছোট ছোট কয়েকটি আয়াত পাঠ করেছি। তার অর্থ হচ্ছে, কখনোই না তোমরাই বিধান ত্যাগ করিয়াছ, আছে তোমাদের প্রহরী মাননীয় রিপোর্টারগণ, যা করো তা তারা অবহিত। সৎকর্মীরত থাকিবে জান্নাতে, আর পাপিরত থাকিবে জাহান্নামে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাংবাদিক ইউনিয়নের খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাধারণ সম্পাদক খায়রুল আলম বকুল। জনাব খায়রুল আলম বকুল। সরকার আবু সালেহ সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য কখনো সংক্ষেপ করা যায় না, অতএব বক্তব্য না দেওয়াই আমি সেও মনে করছি। আমি অভিনন্দন জানাই এই দীর্ঘ প্রতিষ্ঠা বার্ষিকীতে যে আলোচনার আয়োজন করা হয়েছে এবং এখানে যারা উপস্থিত রয়েছেন যারা আব্দুল মাতলুব আহমেদ, তারপরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ডিপার্টমেন্টের ছাত্র হয়ে আছে এখানে, তারপরে অত্যন্ত প্রিয় সুপ্রিয় জনপ্রিয় সাংবাদিক জাতীয় ইসলামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যেহেতু বক্তব্য অতিবাহিত করবো না, আর আমার যখন বলা হয়েছে পরিচয় বলা হয়েছে ছড়াকার, তো আমি আর ছড়া দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। চিরকালের খোকারে তুই, চিরকালের খোকা, সবাই বলো চালাবি চতুর, তুই যে রলি পোকা। তোর হাতে দেয় মূর্তি মা, তোর কালে দেয় চোখ, যে চোখে তুই দেখবি জগৎ, সেই চোখে দেয় ঘুম। ঘুম পাড়ানি মাসির সাথে তোর মিতালি হয়, এমনি করে খোকারে তোর হচ্ছে পরাজয়। সকলকে ধন্যবাদ। এবারে আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন আসলে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার আগে একটা কথা বলে রাখি। আপনারা জানেন লিটল নিলয় গ্রুপ যেখানেই কোনো প্রোগ্রাম করে এটা র্যাপিড অনুষ্ঠান পায়। দীর্ঘ 25 বছর আমি দেখতেছি, যেখানে আব্দুল মাতলুব আহমেদ সেখানে একটা র্যাপিড সাংবাদিকদের জন্য। সুতরাং তার সাথে থেকে থেকে আমি একটু তার কিছু বাতাস পেয়েছি বা তাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আজকে এই আমাদের অনুষ্ঠান শেষে র্যাপিডোর অনুষ্ঠান হবে, সেখানে প্রথম পুরস্কার 21 ইঞ্চি টিভি, কালার টিভি। এরকম করে আমাদের 10টি পুরস্কার আছে। এখন এইমাত্র জানলাম এশিয়ান টেক্সটাইল মিলের পক্ষ থেকে এইটা 2টা দামি শুট পিস, তাহলে 12টা আমাদের এখানে র্যাপিডোর অনুষ্ঠান হবে। আপনারা র্যাপিডোর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, আপনারা সবাই থাকবেন। এবং আজিজ ভাই আজকে অনুষ্ঠানের সভাপতি, উনি র্যাপিডোর অনুষ্ঠানটা কিভাবে করবেন আমি ওনাকে স্লিপ গুলা দিয়ে দেওয়ার জন্য আপনার কর্মী সবাই আছে, তাকে দিয়ে দেন সবাইকে স্লিপ হাতে হাতে। তারপর সবাই অলরেডি আপনারা পেয়ে গেছে। যদি কেউ না পান তাহলে বলবেন, হাতে বসে সাউন্ড দেবেন, আপনার কাছে পৌঁছে দেওয়া হবে, পৌঁছে দেওয়া হবে। জিজ্ঞাসা প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও সামনে আছে, এটি আমার বড় পরিচয়। আমি মনে করি যেহেতু আমরা এই টেবিলে বসতে পেরেছি একমাত্র দেশ স্বাধীন হওয়া থেকে, আর না হলে এই টেবিলে মাওলানা থাকতেন। এই জন্য আমি সবথেকে গর্ব করি আমার এই দেশ স্বাধীন যারা অংশগ্রহণ করেছেন। আমার জাতির পিতা শেখ মুজিবুর রহমান, উনি যদি দুনিয়াতে না আসতেন তাহলে আমরা এই টেবিলে বসতে পারতাম না। তাই যাক, আমি একটা কথা বলতে চাই, এখানে কোনো দলমত নাই। এই সাংবাদিকের ভিতরে আমি চাই সব দেশের, আমি শুনতে দেখতে চাই দলমত ছাড়া সবাই আমরা সাংবাদিক ভাইদের এরকম সবাই আমরা একসাথে হাত বেঁধে এই দেশকে, আমাদের দেশ সামনে ভবিষ্যতে কিভাবে আমরা আরো আগে যেতে পারি। এই দেশ হবে সোনার দেশ, এই দেশ হবে জাপান, এই দেশ হবে সিঙ্গাপুর, এই দেশ হবে মালয়েশিয়া। আল্লাহর রহমতে 2021 সালের ভিতরে যদি আমরা সব হিংসাহিংসি না করি, একসাথে কাজ করি,
ইনশাআল্লাহ আমরা অনেক আগে বাড়তে পারবো। কারণ আমার অভিজ্ঞতা আমি জানি যে আমাদের দেশের লোক বিদেশে প্রায় 1 কোটি আছে। আমি মনে করি 2021 সালের পরে আমার মেলে চাকরি করে 21 জন বিদেশি। আমি চাই 2021 সাল আমার প্রেসিডেন্ট সাহেব আছেন, যদি সুদের হার 9% আসে তাহলে ইন্ডাস্ট্রি যা আছে তার ডবল করতে পারবো অতি শিগগিরই। আপনারা একটু লিখবেন, আমাদের সুদের হারের জন্য এই সুযোগ একটু করলাম, জর্জরিত হয়ে যাচ্ছি, ব্যবসা করে বাড়াইতে পারছি না। সুদের হার যদি 9% হয় তা আপনাদের বেলা সুবিধা হবে, আমাদের বেলা সুবিধা হবে, জাতির বেলা সুবিধা হবে। যে জায়গায় বাংলাদেশের লোক আজকে 1 কোটি আছে বিদেশে, তখন বিদেশ থেকে আসবে 2 কোটি আমাদের এখানে কাজ করতে। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি, সকলের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আপনাদের পাশে থাকতে পারি আজীবন ভরে। আমি সাংবাদিক যারা আছেন সকলে আমাকে ভালোবাসেন, আমি জানি, আজকের না বহুদিন যাবত আমি তাদের ভাইয়ের মতন আছি, আজীবন থাকবো। এশিয়ান গ্রুপের পক্ষ থেকে, এশিয়ান টিভির পক্ষ থেকে, এশিয়ান রেডিওর পক্ষ থেকে, এশিয়ান কলেজের পক্ষ থেকে। খোদা হাফেজ, খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এপিসির সভাপতি আব্দুল আলম আহমেদ, বিশেষ অতিথি এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ, উপস্থিত আজকের সভার সভাপতি বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজুল ইসলাম ভূঁইয়া এবং প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ লাস্ট নিউজ বিডির এই জন্মদিনে লাস্ট নিউজের পক্ষ থেকে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, লাস্ট নিউজ বিডির 3য় প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে শত ব্যস্ততার মধ্যেও আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য আপনাদের এই উপস্থিতি আমাদেরকে করেছে আনন্দিত ও গৌরবান্বিত। নানা প্রতিকূলতার মধ্যে স্বল্প জনবল নিয়ে লাস্ট নিউজ বিডির অগ্রযাত্রা এবং দিন দিন পাঠক বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে এবং করেছে উৎসাহিত। বিশেষ করে আজকের সভার প্রধান অতিথিকে আন্তরিক কৃতজ্ঞতা। তার মতো আরো একজন মহৎ ব্যক্তি এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ রাখলেন চিরদিন। সর্বশেষ প্রচেষ্টা রইল আগামী দিনে আপনাদের এই সাংবাদিক ভাইদের পরামর্শ আমাদের পথ চলা অনেক এগিয়ে যাবে। আজকের বক্তব্য আপনাদেরই দেওয়ার পালা, আপনাদের হাতেই সব লেখা। আমরা চাই এই ছোট্ট এই অনলাইনটাকে আপনাদের মাধ্যমে আরেকটু বড় করতে এবং দেশের কথা এবং যারা এই বিদেশে আমাদের এই 1 কোটি ভাইরা রয়েছে তাদের কথা লেখার জন্য আপনাদের আবারও সুবিধায় অনুরোধ জানিয়ে যে লেখাগুলো যেন সব জায়গায় আমরা পৌঁছে দিতে পারি, এই দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। জাতীয় প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য এবং খুব সংক্ষিপ্ত 1-2 লাইনের মধ্যে শুভেচ্ছা জানাবে শুধু দৈনিক নওরোজের সম্পাদক জনাব শামসুল হক দুরানি। সর্বতভাবে আমি সহযোগিতা করেছি সব দিক থেকে। শুধু আপনি একটু মনে আকৃষ্ট হয়ে আপনার সুন্দর চেহারাটা আমি দেখি আপনার বিভিন্ন জায়গায় সাজানো থাকে। আমি আশা করি আপনার এই জাতীয় উদ্যোগগুলো সারা জীবন আমাদের দেশ এবং জনগণের জন্য উপকৃত হোক, শুভকামনায়।
আসসালামু আলাইকুম। শুভেচ্ছা বক্তব্য রাখবেন অভিনন্দন। সাংবাদিকতা হচ্ছে চটজলদি সাহিত্য। নিউজ পেপারের সাংবাদিকতা আমরা যারা করে এসেছি অনেকদিন ধরে, আমরা জানি যে এখানে সকালবেলার একটা অনুষ্ঠান, আমরা বিকেলে অফিসে গিয়ে, রাতে অফিসে গিয়ে বা সন্ধ্যায় অফিসে গিয়ে আমরা সেই রিপোর্টটা, প্রতিবেদনটা তৈরি করি। তাহলে ওই যে বললাম চটজলদি সাংবাদিকতা, সেই সাংবাদিকতার চর্চাটা কিন্তু সেখানে অনেকটা কম। অনলাইন নিউজ পেপার বা অনলাইন সাংবাদিকতা সেটা কিন্তু আসলে ওই যে চটজলদি সাহিত্য বললাম, সেই সাহিত্যের কিন্তু প্রকৃষ্ট উদাহরণ, মানে একেবারে কাছাকাছি একটা। তো আমরা মনে করি যে অনলাইন সাংবাদিকতার বিকাশ বাংলাদেশে মানে যেই ব্যাপক আকারে ঘটেছে সেটা আরো জোরদার হবে, বেগবান হবে। কারণ মানুষ চায় তাৎক্ষণিকভাবে সংবাদটা জানতে, শুনতে, বুঝতে, পড়তে, দেখতে। তো সেই কাজটা কিন্তু অনলাইনের মাধ্যমে অথবা ইন্টারনেটের মাধ্যমে অথবা যাকে বলা হয় যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, সেই মাধ্যমে মানুষ তৎক্ষণাৎ জানতে পারে, তাৎক্ষণিকভাবে জানতে পারে, সঙ্গে সঙ্গে জানতে পারে, ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গে জানতে পারে। তো সেই বিষয়টা আমরা কত প্রত্যক্ষতার সঙ্গে করতে পারি, কত শানিতভাবে করতে পারি, কত সূক্ষ্মভাবে করতে পারি, কত দক্ষতার সঙ্গে, নিপুণতার সঙ্গে করতে পারি, সেই পারঙ্গমতা আমাদের মধ্যে আসতে হবে। এবং তাহলেই সাংবাদিকতার যে চর্চা সেটা মানে একটা স্ট্যান্ডার্ড এর মধ্যে আসবে। অনলাইন সাংবাদিকতার যে বিকাশ দেখি তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশিক্ষণের বিকাশটা আমরা দেখি না। তাহলে প্রশিক্ষণের যে প্রয়োজনীয়তা সেখানে কিন্তু একটা বিশাল ঘাটতি থাকে। সেই ঘাটতিটা যেন আগামী দিনে দূর হয়, সেই বিষয়ে আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনিও হয়তো মনোযোগী হবেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি তাহমিনা ভাবি, আমাদের হাসান সাইদ ভাইয়ের সহধর্মিণী। তিনিও কিন্তু এশিয়া উইকের ওই সময় বাংলাদেশ প্রতিনিধি ছিলেন কয়েক দশক, এবং হাসান সাইদ ভাইও কিন্তু বাংলাদেশের একজন দিকপাল সাংবাদিক, দুজনেই কিন্তু মহিলা সাংবাদিক। এবং তাহমিনা ভাবি বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারপারসন ছিলেন, এবং ওনাদের হাত ধরেই কিন্তু আমরা সাংবাদিকতা জগতে বিচরণ করি। এবং সেই সময় আমরা কিন্তু ওনাদের বাসায় যখন যেতাম তখন কিন্তু ওনার সঙ্গে আমাদের সেই সময় ঘনিষ্ঠ যোগাযোগ, ঘনিষ্ঠ পরিচয়। কারণ অবধারিতভাবে তিনি সেই সময় সেখানে থাকতেন, সার্বক্ষণিক মানে বলা যায় উপস্থিতি তার ছিল। এবং মানুষের প্রতি যে একটা মমত্ববোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সেই ব্যাপারে একজন ব্যবসায়ী হিসেবে যে পাবলিক ইন্টারেস্ট, পাবলিক সার্ভিস, এই জিনিসটার প্রতি কিন্তু তার একটা মানে বলা যায় মানে আত্মস্থ তিনি করে ব্যবসায় নেমেছেন। তো ব্যবসাটা যেন মানবিক মূল্যবোধ, যেটি দুর্গানীয় একটু বলবার চেষ্টা করেছেন তার একটা স্লোগানের মাধ্যমে, সেই স্লোগানটা কিন্তু মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। ওই রকম নাড়া দেওয়া, মানুষের হৃদয়ে নাড়িয়ে দেওয়ার মতো একটা স্লোগান। তো আমি মনে করি যে বিসিসিআই এর সভাপতি হিসেবে, তার ব্যবসায়ীদের শীর্ষ নেতা হিসেবে তার একটা সামাজিক দায়িত্ব আছে। ব্যবসাটা যেন সমাজ বান্ধব হয়, ব্যবসাটা যেন পরিবেশ বান্ধব হয়, গ্রিন ইকোনমি, গ্রিন গ্রোথ, গ্রিন ডেভেলপমেন্ট, অর্থাৎ পরিবেশ সম্মত একটা টেকসই উন্নয়নের নবযাত্রায় যেন আমরা শরীক হতে পারি। জাতিসংঘের যে 17টা ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস গত 27শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গৃহীত হয়, তার একটা বড় অংশ জুড়ে কিন্তু রয়ে গেছে ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়ন, গ্রিন গ্রোথ, গ্রিন ইকোনমি, তারপরে পরিবেশ সম্মত উন্নয়ন,
জলবায়ু পরিবর্তন, এগুলো কিন্তু ওই টেকসই উন্নয়নের 17টা গোলের কয়েকটা গোল। তো সেই দিকেও আমাদের ব্যবসায়ী সম্প্রদায় নজর দেবে, সেই প্রত্যাশাটা অবশ্যই থাকবে। আর ঐক্যবদ্ধ ইউনিয়নের কথা যেটি আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালিদুর আলম বকুল বলেছেন, আমি সেটাকে সমর্থন করি এবং মনে করি যে আমাদের বাংলাদেশে আমাদের সাংবাদিক সমাজের মধ্যে বিরা বিভক্তি বিভাজন এটি পরিহার করে আমরা আসুন সবাই একত্রিত হই, সম্মিলিত হই এবং জাতীয় প্রেস ক্লাবের এই অঙ্গন যেন আমরা দলমত পথের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের সাংবাদিকতার বিকাশ ভূমি হিসেবে এই অঙ্গনটাকে ব্যবহার করতে পারি, সে ব্যাপারে মনোযোগী হয়ে এই প্রত্যাশা করেই আমি আজকের এই অনুষ্ঠানে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। অশেষ আল্লাহর অশেষ চ্যানেলগুলো দেখে যে স্মাইলিং ফেস, যে কাছে না থাকতে মানুষ চেনা যায় না। আমি দীর্ঘ 24-25 বছর খুব কাছের থেকে তাকে চিনি, জীবনে শুনে নেয় কোনো মানুষ রাগ নাই, কিন্তু মাহবুব আহমদকে পার্সোনাল জীবনেও কোনো রাগ দেখলাম না। অনেকদিন পাশে থাকলে মানুষ চেনা যায়, কখনো তার মনের মধ্যে কোনো রাগ আসে না, সবসময় কাজ আর কাজ আর কাজ আর কাজ। সুতরাং তাকে সামনে রেখে কোনো প্রশংসা করা না, তার অনুপস্থিতিটা আমাদের লেখনের মধ্যেও প্রকাশ করি তিনি কেমন মানুষ। আপনি রাষ্ট্র নিউজ বিডিতে দেখবেন, সমস্ত পত্র পত্রিকা দেখবেন, এমন কোন পত্রিকা নাই যেখানে 10-12 তার ফ্যান নাই সাংবাদিক কমিউনিটি। সুতরাং তাকে নিয়ে কোনো কথা বলার কিছু নাই। তার এক স্লোগানে সারা বিশ্ব, যেমন আমার এক ক্লিকে সারা বিশ্ব rashniewsbd.com, তার এক স্লোগানই তারা বাংলাদেশ, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই স্লোগানই মাহবুব আহমেদ। সুতরাং আজকে আমাদের অনুষ্ঠানে একবারে শেষে চলে আসছি। এখন আমাদের এই বিসিআইতে আরেকটি প্রোগ্রাম খুবই, এখন আমাদের অনুষ্ঠানের এই ব্যতিক্রম ঘটিয়ে সভাপতির বক্তব্য দেবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আজকের অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রধান সম্পাদক জনাব আজিজুল ইসলাম ভূঁইয়া, তার সভাপতিও ধন্যবাদ জ্ঞাপন করবে জনাব আজিজুল ইসলাম ভূঁইয়া। আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমি সম্বোধন করবো, খুব ছোট করবো, কারণ আমি জানি আপনাদের ধৈর্যের কারাগারে আমাকে নিষ্ঠুর হওয়া উচিত হবে না। অত্যন্ত ব্রিফ, ভেরি ব্রিফ। কারণ আমার বিএসএস এর কলিগ ছিল, আমাকে এসে বললো যে আপনি উপদেষ্টা হবেন, প্রধান উপদেষ্টা। আমি একটা অনলাইন, আমি আর বিশ্বাস করে নাই, ভাবছি যে একটা ধান্দাবাজি হবে। তাহলে আমি বললাম যে কি জন্য আপনি করছেন? উনি বলেন যে প্রতি মুহূর্তে আমি সত্যকে বিকশিত করতে চাই। কথাটা খুব সুন্দর লাগলো। আমি হারুন ভাই, সত্যকে বিকশিত করবেন, সত্য পাবেন কোথায়? সত্যটা আপনি পাবেন কোথায়? তখন আমি তাকে বললাম, মনে থাকতে পারে সে আমার প্রিয় কবি, মরমী কবি, আপনারা সবাই শুনতে আসার চুক্তির একটা কথা আছে, কোথায় গেলেন সত্য? কবিতায় নেই, সঙ্গীতে নেই, রমণীর চারু ভঙ্গিতে নেই, পাগলের কারো প্রলাপেও নেই, শাসনেও নেই, ভাষণেও নেই, প্রশ্নেতে নেই, উত্তরে নেই, বেতনেতে নেই, বোনাসেতে নেই, আশাতে নেই, হতাশাতে নেই, এমনকি কালো বাজারিতেও নেই, কালো বাজারিতেও নেই। কথাটি সত্য। আমাদের আহমদ হুমায়ুন দৈনিক বাংলার এডিটর ছিলেন, আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি, আমাদের পথ প্রদর্শক, যারা পুরানো খবরের কাগজ পড়তেন, দৈনিক বাংলা, নগর দর্পণ লিখতেন, সেই নগর দর্পণে উনি বলেছেন সত্য আজ ফেরারি বসন্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে, ফেরারি বসন্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে, সমাজের সত্য নেই। তারপর আমাদের একজন সবচেয়ে প্রসার দিকপাল, সরাকার, কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, আমাদের সবের প্রিয় ফয়েজ ভাই। ফয়েজ ভাই আরো একদম এগিয়ে বলছেন সত্যবাবু মারা গেছে, সত্যবাবু মারা গেছে। হারুন ভাই, আপনি কোথায় সত্য পাবেন? আমি হুমায়ুন ভাই, আমি আজাদ চৌধুরী, তাদেরকে সম্মান রেখে আমি বলি যে ফয়েজ ভাই, না, সত্য মারা যায় নাই,
সত্য আছে, কোথায় আছে? আমাদের রাষ্ট্রে আছে, আমাদের দেশে আছে, সমাজে আছে, ব্যক্তি জীবনে আছে। আপনি আপনার এই লাস্ট নিউজ বিডির মাধ্যমে সত্য অনুসন্ধান করেন। এই ফাল্গুনের আপার আমি বিশ্বাস করি আগামী ফাল্গুনে আপনি সত্যকে অবশ্যই আপনার এই লাস্ট নিউজ বিডিতে বন্দী করতে পারবেন, সেই প্রত্যাশায় রইলাম। আপনাকে ধন্যবাদ। এখন আমাদের সেই মহেন্দ্র খন, যাকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, এবং অত্যন্ত আনন্দিত যে উনি আমাদের এই ছোট্ট সামান্য একটা ছোট্ট প্রতিষ্ঠান লাস্ট নিউজ বিডি, সেই অনুষ্ঠানে উনি এসে আমাদেরকে কত যে গৌরবান্বিত আমরা হয়েছি, কত যে আনন্দিত হয়েছি, কত কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ হয়েছি, সেটা ভাষা দিয়ে ব্যক্ত করা যাবে না। আমি জনাব মাকতুব আহমদের কাছে অতীতেও যেরকম বেরিয়েছিলাম, আজকে আরো আমি ঋণী হয়ে রইলাম। আজকে এখন আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন বাংলাদেশের 3.5 কোটি ব্যবসায়ীদের নেতা, এবং যিনি আপনাদেরকে এপিসিআইতে 3.5 মাসের মধ্যে আমরা অগ্রগতি পর্যবেক্ষণ করে রিপোর্ট করেছি কিছুদিন আগে লাস্ট নিউজ বিডিতে, সেখানে 3.5 মাসের মধ্যেই অনেক কিছু অর্জন করতে পেরেছেন, এবং সেটা এখন বলে সময় নেই। সুতরাং সেই মহান ব্যক্তি মাকতুব আহমদ সাহেবের মুখ থেকে আপনারা শুনবেন। আমরা কিছু কথা শুনতে চাই। জনাব আব্দুল মাকতুব আহমেদ। বন্ধুরা, আজকে একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে চলে আসছি। সাধারণত আমি আপনাদের দাওয়াত দিই, আমরা ব্যবসায়ীরা দাওয়াত দিই সাংবাদিকদেরকে, হ্যাঁ আপনারা একটু আসেন, যদি কেউ বাদ পড়লো কিনা খেয়াল করি। আজকে সাংবাদিক ভাইরা আমাদের দাওয়াত দিচ্ছে। অনেক ধন্যবাদ লাস্ট নিউজ বিডি.com কে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আপনারা ডেকে নিয়ে এসছেন আপনাদের কথা শোনার জন্য। ভালো লাগলো, কারণ সাংবাদিকের সাথে আমার রক্তেরও সম্পর্ক আছে এবং বন্ধুদের সম্পর্ক আছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে আরো বেশি যে আলিম সাহেব গত 3-4 বছর আগে যখন এই পেপার বা অনলাইন নিউজ পেপার করবেন, প্রথমে উনি কাগজ করতে চেয়েছেন। এমনভাবে কাগজ টাগজ চেন না, বহু টাকা লাগবে। তারপরে কাগজ করলে কে কখন কি বলে এগুলো নিয়ে সমস্যা আছে, আপনি অন্য কিছু চিন্তা করেন। হঠাৎ করে দেখলাম উনি অনলাইন নিউজ করবেন, তাই বললাম ঠিক আছে করে যান, আমরা যতটুকু পারি সাপোর্ট। আজকে আমি খুব খুশি হয়েছি যে উনি বললেন প্রায় 50,000 ক্লিক হয়, প্রায় 50,000 ক্লিকিং হচ্ছে এবং আমেরিকাতে ক্লিকিং বাড়ছে। অ্যাকচুয়ালি কেন হচ্ছে উনি মাঝে মাঝে চিন্তা করেন। আমি যখন বিদেশে যাই, আমার টেলিফোনের মধ্যে উনি লাস্ট নিউজ.com-টা ফিক্স করে দিয়েছে। তো হঠাৎ করে ফোন পেলাম যে এইরকম একটা ঘটনা ঘটেছে। তার ঘন্টাখানিক পরে তখন আমি আবার অন করে দেখি লাস্ট নিউজ.com সেই খবরটা পুরোটাই আছে। এই জন্যই লাস্ট নিউজ.com চলছে। আপনার লেটেস্ট নিউজ গুলো খুব তাড়াতাড়ি এই অনলাইনের মধ্যে চলে আসে, যেটা হয়তো খবর কাগজে আমাকে বসতে হবে ফর দি নেক্সট ডে মর্নিং। এবং ওনার যে খবরগুলো আছে এটা মোটামুটি আমাদের দেখতে পাই যে সিনারিও যা আছে সেটাকে উনি চেষ্টা করেন তুলে ধরার জন্য। এমন কোনো কিছু যেটা বললেন যে এইটা পার্ট না ওইটা, এই ধরনের অর্ডার মধ্যে নয়, উনি স্টেট লাইনের মধ্যে উনি আছেন, যার জন্য আমিও খুশি এনার অনলাইনে। আর যদি দেখি যে আমাদের ফেডারেশনের ব্যাপারে উনি খুব ইন্টারেস্টেড থাকেন। ফেডারেশন যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় কিংবা আমরা কোনো জায়গাতে বিদেশে যাই বা বিদেশিরা আসেন, তার নিউজটা ব্যবসায়ীদের মাঝে উনি কিন্তু এটা সার্কুলেট করে দেন। তাতে আমাদের অনেক উপকার হয়, কারণ ব্যবসায়ীরা জানতে পারে যে দেশ কোন দিকে যাচ্ছে, আমরা কোন দিকে যাচ্ছি, এবং অনেক লেটেস্ট নিউজগুলো ওনার মাধ্যমে আমরা দেখতে পাই। আর একটা কথা বলার প্রয়োজন আছে এখানে যে লাস্ট নিউজ বিডি.com এর মতো আরো অনেক অনলাইন নিউজ আছে, এবং অনলাইন নিউজ যে খুব অল্প সময়ের মধ্যে তারা প্রফিটে আসতে পারে, তার ওয়ান অফ দি প্রাইম এক্সাম্পল হচ্ছে লাস্ট নিউজ বিডি.com। এবং এই 10 তারিখে আমি ই কমার্সের উপর লন্ডনে যাব, এবং সেই লন্ডনে আমার বক্তৃতার মধ্যে লাস্ট নিউজ বিডি.com এর সাকসেস স্টোরি আমরা তাদেরকে শোনাবো।
কারণ চোখের সামনে দেখতে পেলাম উনি কিভাবে নানান রকম অ্যাডভার্টাইজমেন্ট গিমিক করে, এই যে গাড়ি ফুটে নড়ে আবার একটু ফ্ল্যাশিং করে, নানান রকম উনি অ্যাডভার্টাইজমেন্ট ধরানোর চেষ্টা করে এবং কাউকে 5 মিনিট দেখায়, কাউকে 2 মিনিট দেখায়। বাট মোট কথা, হি ইজ সিনসিয়ার ইন প্রজেক্টিং আওয়ার প্রোডাক্টস ইন অনলাইন নিউজ পেপার, হুইচ অ্যাট্রাক্টস মি। আর গ্রিন ফ্যাক্টরির ব্যাপারে যেটা বললেন, আপনারা জানেন যে আমার হিরো মোটরসাইকেলের সাথে চুক্তি হয়েছে এবং আমরা একটা বড় ফ্যাক্টরি বানাচ্ছি যশোরে, আগামী জুন মাসের মধ্যে হবে। এবং এটা শুধু গ্রিন হবে না, এটাকে সার্টিফিকেশনের জন্য আমরা আমেরিকাতে লিখেছি, সার্টিফিকেট করার জন্য। সেই ফ্যাক্টরি উদ্বোধন আমি আশা রাখছি। আমি চাই আপনাদের মাধ্যমে যারা যা যেতে চান সেই ফ্যাক্টরি দেখার জন্য, সেটা বাংলাদেশে কেন উপমহাদেশে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্টরি হবে, অ্যাবসলিউটলি এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি এবং একটা ওয়ারি থাকবে গ্রিন। দেখুন, আমি দেখে আসছিলাম যে প্রথমে ফ্যাক্টরি আমি অবাক হয়ে গেছিলাম এবং প্ল্যাটিনাম সার্টিফিকেট আমরা ইনশাআল্লাহ এটার মধ্যে পাবো বলে আশা রাখি। সেভাবে আমরা কাজ করছি, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই এনভায়রনমেন্টের উপরে কিন্তু বিরাট প্রাইজ পেলেন এবং সেই UNGA-তে আমরাও ছিলাম এবং দেখতে পেলাম যে বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা পুরো বদলে গেছে। তারা এখন বাংলাদেশকে আর সেই ব্ল্যাক কান্ট্রি কিংবা পুয়ার কান্ট্রি বা ওই যে বটমলেস বাস্কেট, এটা কিন্তু আর এখন তারা বলছে না। তারা বাংলাদেশকে এখন বলছে মিরাকেল কান্ট্রি। ইটস এ মিরাকেল। জাদুকর অবস্থায় আমার চলছে। কিভাবে মিরাকেল হচ্ছে? সারা দুনিয়াতে কিন্তু সব দেশ নেগেটিভ গ্রোথ কিংবা মিনিমাম গ্রোথ হচ্ছে। এই ইউরোপ কদিন আগে দেখলাম মাইনাসে, মানে গ্রোথ তো উল্টা। কিন্তু পৃথিবীতে খুব কম দেশ আছে যারা উপরের দিকে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। 6.5%। আমার এশিয়াতে দেখেন সবার কারেন্সি কিন্তু ডিভ্যালু হয়ে গেছে। এই ভারত পাশে আছে, তার কারেন্সি কিন্তু এই গত 5-6 মাসের মধ্যে 15% ডিভ্যালু হয়ে গেছে। ভিয়েতনাম 10% ডিভ্যালু হয়ে গেছে। এশিয়ান কারেন্সি সব লাইন করে ধরেন, আবার যদি জিরো ধরেন যে আগের রেট, সবগুলো মাইনাস। বাংলাদেশ একমাত্র দাঁড়ায় আছে পতাকা উঠায়। এটা কাজের আপনাদের লেখনির মাধ্যমে, আপনাদের প্রজেকশনের মাধ্যমে দেশের চেহারা কিন্তু দেশে বেশি বদলে যাচ্ছে। আর অনলাইন নিউজ পেপার স্টার্টেড সাপোর্টিং দ্যাট প্রোগ্রাম। অনলাইনে একটা সুবিধা আছে, যে কেউ যে কোনো জায়গায় তারা ঢুকতে পারছে, তাদেরকে সেই কাগজটা কিনতে হচ্ছে না বা কাগজ যেন বসতে হচ্ছে না। অনলাইন নিউজ এবং ই-কমার্স বা এর উপর যে ব্যবসাগুলো বা সামনে আসবে, এটাই কিন্তু আসলে হবে মেইন ব্যবসা। আমরা কিন্তু এখন টাটা গাড়ি অনলাইনে ব্যবসা শুরু করেছি। গত মাসে আমাদের 30 টাকা অনলাইনে বিক্রি হয়েছে। তার মানে কি, আপনারা নিউজ পেপারে যারা আছেন তারা নিউজ পেপার করবেনই, কিন্তু ইউ অল মাস্ট স্টার্ট থিঙ্কিং হাউ টু ডিজিটালাইজ ইউর এন্টায়ার বিজনেস। আপনাদের যে থিওরি গুলা, যেগুলো থিম গুলা, যে নিউজ গুলা সারা পৃথিবীতে কি করে ছড়িয়ে দেওয়া যায়, সেরকম একটা আপনার চিন্তা ভাবনা করা উচিত। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। আমি দেখতে পাচ্ছি ব্যবসায়িক কমিউনিটির মাধ্যমে উই আর অল ডুইং ওয়েল। এবং যে যতই বলুক না কেন, যত ধাপটা আসুক না কেন, বাঙালি ব্যবসায়ী কিন্তু এবং বাঙালি সাংস্কৃতিক দেখেছেন তো, হেলমেট পরে এগুলো পরে তারা কিন্তু কাভারেজ করে, যেটা কিন্তু আগে আমরা কোনোদিন পেতাম না। বিদেশে দেখতাম কি করে করে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইয়াং ছেলে মেয়েরা কিন্তু দৌড়াচ্ছে। এমন গন্ডগোল হোক, তার মধ্যে তারা কিন্তু সাহসের মধ্যে যাচ্ছে। আপনাদের পেশা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পেশা। আজকে বাংলাদেশে যদি আসল সিনারিও দেখতে হয়, আপনাদের কাগজ পড়ে মানুষের বুঝতে পারবে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে। যেহেতু বাংলাদেশ উপর দিকে যাচ্ছে, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অন বিহাফ অফ দ্য বিজনেস কমিউনিটি। আপনারা এগিয়ে যান। আমরা সবসময় আপনাদের সাংবাদিক ভাইদের পাশে আছি এবং lastnews.com কে বলছি, ক্যারি অন দ্য গুড ওয়ার্ক, উই আর উইথ ইউ। এবং আজকে আপনাকে আমি অ্যাডভান্স 1 লাখ টাকা দিচ্ছি ফর অ্যাডভার্টাইজমেন্ট। আপনি দাবার করেন, আজকে আপনি 1 লাখ দিয়ে গেলাম, অ্যাডভান্স দিয়ে গেলাম। আপনি নেক্সট এই কদিনের মধ্যে এটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে পুড়িয়ে দিয়ে আপনার সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ আমাদের সবার, যেটা বিল্ড টুগেদার, এবং আমরা এক হয়ে কাজ করব। আপনারা এক হবে, আমরা এক হব, এনবিআর একসাথে কাজ করবে, মিনিস্ট্রি একসাথে কাজ করবে। সবাই মিলে যখন আমরা কাজ করব, তখনই আমাদের এই মেডিকেল কান্ট্রি সত্যি পৃথিবীময় মেডিকেল হয়ে থাকবে।
খোদা হাফেজ। তাতে নামটা লিখে দিতেন। নাম লেখা নেই? আচ্ছা মুড়ি এক লোক হয় সবসময় যাবেন মিলাতে যাবে না পুরস্কার আগে টাকা 0330 showpiece আপনাদের 330 anybody 330 না থাকলে যাবে না। দেখেন না 468 468 468 আমাদের 64 আমাদের 64 Thank you. All right. 0580 580 580 showpiece 580 showpiece কিন্তু made in Bangladesh. Asian textiles. এটা কি? আশি 591 591 607 607 আপনি লিখতে পারেন দিয়ে দেবেন 607 কি হবে 607 হাত ধরুন কম 607 নেক্সট চলছে চারটা 542 542 হাত ধরুন সাংবাদিক না না পাওয়া যাবে না 572 572 সাংবাদিক না তেমন নিচ্ছে কেন নেক্সট আমাদের চিনি সবাইকে এমনি ইলেকশন করেছিল সবাইকে চিন্তা কোলাগুলি করতে করতে ফুলে তখন তো ছয়ের কোলাগুলি হয় না 503 576 নাম দিয়ে বলতে পারছি না নাম তো বলো ভাই থ্যাংক ইউ কুইক 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 দুজনে পাইছেন নাকি নেক্সট দুটা আসছে মনে হয়
অসুবিধা নেই। লেখাশোনা ভুল হতে পারে, দিয়ে দাও। বন্ধ হচ্ছে না। এর দুজনে রাত ভালো। আর একটা বাচ্চার আগে জোড়া বাচ্চা হয় না? উপায় নাই। এবারে তো মনে আছে, মনে আছে 473 474 তার ঘরে 473 মোবাইল সেট 1 473 মোবাইল সেট 2 473 মোবাইল সেট গন। হ্যাঁ তাই দেখছি না, যেহেতু মিটিতে পাচ্ছে তাহলে আরেকদিন 396 396 এই রাজগোপাল এরপর আয়রন ইলেকট্রিক আয়রন 399 399 399 এই যে ভাই 800 ইলেকট্রিক আয়রন খুব করতে পারে। অলরাইট আয়রন তো বলো। গুড, থ্যাংক ইউ ভেরি ওয়েল ডান। আর আরো সুন্দর সুন্দর ইস্ত্রি করে কাপড় দেখতে পাবো। 416 416 আমাদের কপালে থ্যাংক ইউ। এটা কি খুব তাদের আগে এরপর হলো তুষার ট্রেলার 452 452 আছে আছে। হ্যাঁ আপনার তো ভালো তাহলে এখন টাইম আসছে, একটু বানাবে রাখতে হবে। এইবার লাস্ট দুটো আছে বড় বড় পুরস্কার বাক্স বড় ওইটা হয়েছে এখন পানি পানি জীবনের 2 নম্বর পানি ব্যাংকে দেওয়া যেহেতু একদম শেষ দুটো পুরস্কার। লাস্টের নাম্বার হলো 8, প্রস্তুতি থাকেন। লাস্টের নাম্বার 8, জীবন তারপরে 6, তারপরে কি চাচ্ছে বলেন, কি দিতে হবে বলেন, তারপরে হলো 5 568 5 6 8 yes এবারে একেবারে লাস্ট পুরস্কার কালার টেলিভিশন গান গান কুপনগুলো হাতে আছে, হাতে রাখেন। আমি একটু আমাদের একটু মিলিয়ে দিলাম, ঠিক আছে। এখন লাস্টে 8 আছে কেন 8, তারপরে সাথে আছে, তারপরে মাঝখানে 1। এখন কি দরকার বলেন, 4 yes 4 1 8 I
lastbdnews.com-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার প্রিয় পাঠকদেরকে আমাদের এই লাস্ট নিউজ বিডির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকুন। আপনারা আমাদের এই lastnewsbd.com-কে যে কোনো বার্তা যে কোনো দেশ থেকে, বাংলাদেশের আনাচে কানাচে থেকে হোক, বিশ্বের যে কোনো প্রান্তে থেকে হোক, আপনারা যে কোনো নিউজ আমাদের সরাসরি ইমেলের মাধ্যমে পাঠাবেন। আমরা এই নিউজগুলো দেওয়ার চেষ্টা করব এবং আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশা কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। lastnewsbd.com-এর তৃতীয় বর্ষ পদার্পণ উপলক্ষে, তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা। আশা করি এই অনলাইন মিডিয়া নিউজ পেপারের আমি সাফল্য কামনা করি। lastnewsbd.com-এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এই অনলাইন পত্রিকার শুভেচ্ছা জানাচ্ছি এবং পত্রিকার সম্পাদককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি এই অনলাইন পত্রিকা দেশের সাংবাদিকতা এবং নিউজের ক্ষেত্রে এক বিপ্লব সাধন করবে।